আমি হারুনুর রশিদ। আমি এটা বললাম, আমি ইমাম মাহদীর প্রধান সেনাপতি। সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানবকে একমাত্র মানব ধর্মে ফিরে আনে, একটা মাত্র সম্প্রদায়ে দাঁড় করে শান্তি প্রতিষ্ঠিত করে তারপরে যাব বলে আমি বিশ্বাস করি। দেখেন এখানে ভাঙ্গাও আছে। আজকেও একটা পিটাইছি। কেন? হ্যাঁ, কেন পিটাইছি? কাজ খারাপ তাই। সম্মানজনক জীবিকা, সম্মানজনক জীবিকা, পরের ভিক্ষা দেওয়া জীবিকা। ভিক্ষা নাকি কেউ ভিক্ষা দেয় আমাকে? আমার সাথে আপনি পারবেন না। আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন তার চেয়ে আমি বেশি। আপনাকেও আমার ভক্ত হইতে হবে যদি বাঁচতে চান। জি, তা না হলে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। দর্শক, এই ব্যক্তির নাম লুৎফর রহমান ফারুক। গোপীবাগে একটি ভাড়া বাড়িতে থাকেন। গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর। তিনি নিজেকে ইমাম মাহাদির প্রধান সেনাপতি বলে দাবি করছেন। ইসলামের প্রচলিত বিশ্বাস আর আচারে এনেছেন পরিবর্তন। তার শিষ্য জুটেছে বেশ। তারা ফারুককে ডাকেন আব্বা নামে। ভক্তিতে মাথা নত করেন পায়ের কাছে। তার কথার বাইরে কিছু মানতে রাজি নন ভক্তরা। আর তাদের সহায় সম্পদ বিক্রি করে টাকা তুলে দিচ্ছেন ফারুকের হাতে। আর সেই টাকায় কর্মহীন আয়েশি জীবন তার। আর এ কারণে পথে বসেছে বহু ভক্তের পরিবার। তবুও থামছে না ইমাম মাহাদির কথিত এই সেনাপতির ব্যবসা। দর্শক, লুৎফর রহমান ফারুককে নিয়ে এবারের ২১-এর চোখ। দেখুন তার আদ্যপান্ত, শুনুন তার উদ্ভট কথা, জানুন তার প্রতারণা। গোপীবাগ প্রথম লেনের ১৮ নম্বর বাড়ির নিচতলায় লুৎফর রহমান ফারুক আস্তানা গড়েছেন বেশ কয়েক বছর হল। আমরা ৯ অক্টোবর সকাল ১১টার দিকে আচমকা ঢুকে যাই তার বাসায়। ভক্তদের ভিড় পেরিয়ে সরাসরি ঢুকে যাই তার খাস কামরায়। তিনি তখন নতুন ভক্তদের কাছ থেকে টাকা আদায়ের হিসেবপত্র লেখার কাজে ব্যস্ত ছিলেন। একজন তার পায়ের কাছে মাথা নত করে ভক্তি দেখানোর অনুমতি চাইলে ক্যামেরার সামনে পরিস্থিতি আড়াল করতে ধমক দেন। ফারুক আমাদের সঙ্গে কথা বলতে রাজি হলেন, কিন্তু প্রস্তুতি নিতে সময় চাইলেন কিছুটা। যে আমি ইমাম মাহদীর কথা বলি তো বলবো, আমি একেবারে পুরোপুরি বলবো। এরই মধ্যে আমাদের জন্য চলে আসে সকালের নাস্তা। পিঠে পুলির বাহারি আয়োজন। আমাদের নাস্তা শেষ হয়, কিন্তু তার প্রস্তুতি শেষ হয় না। তাই আমরা এই ফাঁকে তার ভক্তদের সঙ্গে কথা বলি। তাদের কাছ থেকে জানতে চেষ্টা করি তারা কেন এসেছেন আর ফারুককে তারা কিভাবে দেখেন। এখানে লুৎফর রহমান ফারুক সাহেব আমাদের বিশ্বত্রাণকর্তা, ইমাম মাহাদির প্রধান সেনাপতি। যে সত্য কথা ইসলামের, সেই সত্য কথা সে বলে, আর সত্য কথা বলে আসতেছে। কোরআনের যা আলোকে যে কথাগুলো সত্য মোহাম্মদের সেই রিপ পাইতেছি আমরা। যেটা আমরা শুনে আসছি যে ইমাম মাহদী আসার কথা, তিনি আসছেন। এবার ইমাম মাহদীর কাজ যেহেতু প্রধান সেনাপতির মাধ্যমেই হবে, তো সেই হিসেবে প্রধান সেনাপতি হিসেবে যিনি আছেন লুৎফর রহমান ফারুক বিশ্বত্রাণকর্তার রূপে তিনি আবির্ভূত। আমরা তার কাছে বায়াত গ্রহণ করছি। অতঃপর ফারুকের প্রস্তুতি শেষ হয়। তিনি বসেন আমাদের সামনে, তুলে ধরেন তার কথিত পরিচয়, জানান তার দায়িত্ব সম্পর্কে। আমি আপনার এখানে আসেন পুলিশ ভাবতে আপনি যা বলবেন আমি উত্তর দিয়ে দিই। আমার সাথে আপনি পারবেন না। তিনি তার কথিত মতবাদ ও নতুন প্রবর্তিত বিধান জানান আমাদের। আমি এটা বললাম, আমি ইমাম মাহদীর প্রধান সেনাপতি। আমি যে কাজ করতেছি এটা ইমাম মাহদীর কাজ করতেছি। আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন ইমাম মাহদীর বিষয়টা নিয়ে। হ্যাঁ, আমি সারা বিশ্বের শরীয়তের পরিবর্তন এটা ইমাম মাহদী নিজেই আমাকে হাকিকতের মাধ্যমে বুঝাই দিচ্ছেন। নামাজ আমরা 2 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত ফরজ। আল্লাহ বলছেন এই কথা, এটা কোরআনে বারবার বলা আছে। কালেমা তো আব্বা আল্লাহ, ইমাম মাহদী হুজ্জাতুল্লাহ। আব্বা আল্লাহ, আব্বা ইংরেজি ভাষার শব্দ, এর অর্থ পরম পিতা, পরমাত্মা।
নতুন ক্যালেন্ডার তৈরি করেছেন, সেই ক্যালেন্ডার অনুযায়ী নাকি এখন চলবে সবকিছু। কালেমা, নামাজ, রোজা, এই তিনটার তো বাহ্যিক কলা কৌশল পরিবর্তন করা হয়েছে। আমি নিজেই এগুলো সামনে আছে হজ, জাকাত। হজ জাকাতটার ব্যাপারে আমি নিজেই অপেক্ষা করছি। যাদের সাথে সংশ্লিষ্ট হয়ে আমি কোনো কিছুই করি না। আমি একটা ক্যালেন্ডার নিজেই বানাইছি। হ্যাঁ, যদিও এটা আল্লাহ আমাকে হেল্প করছেন, আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছেন। তার আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলাম আমরা, জানতে চাইলাম শিক্ষাগত যোগ্যতা। জানালেন তিনি বিএ পাস। বললেন 1997 সালে তিনি এই কাজ শুরু করেন। লেখাপড়া করছি বিএ পাস। বিএ পাস মানে ইন্টারমিডিয়েট পাস করি, পড়াশোনা মোটামুটি বাদ। চাকরি তো বিভিন্ন জায়গায় করছি, তো গার্মেন্টস লাইনে প্রথম করছি, গার্মেন্টসটা। জানতে চাইলাম কিভাবে তিনি এই ক্ষমতার অধিকারী হলেন। হ্যাঁ, আমি প্রতি মুহূর্তে আমি আল্লাহকে দেখি। আমার যে কোনো সমস্যা হলে আমি আল্লাহকে বলি, সেটা তার নিয়ম কানুন বার্তায় গোটা বিশ্বকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে আমার জন্য কোনো ফ্যাক্টরি না। খুব তাড়াতাড়ি আমি নিজে গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত করিয়া সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানবকে একমাত্র মানব ধর্মে ফিরে আনে, একটা মাত্র সম্প্রদায়ে দাঁড় করায় শান্তি প্রতিষ্ঠিত করিয়া তারপরে যাব বলে আমি বিশ্বাস করি। তিনি জানালেন ভক্তদের শাসনও করেন, প্রয়োজনে লাঠিপেটা করতেও পিছপা হন না। আমার দরবারে কোন পীরের দরবারের মতন এই যে দেখছি টুটা কোনো শব্দ নাই। দেখেন এখানে ভাঙ্গাও আছে। আজকেও একটা পিটাইছি। কেন? হ্যাঁ, কেন পিটাইছি? কাজ খারাপ তাই। এক পর্যায়ে তিনি আমাদের ক্যামেরা বন্ধ করার জন্য বললেন। জানালেন অনেক কথা ক্যামেরার সামনে বলা যাবে না, কিন্তু কৌশলে তখনও আমাদের ক্যামেরা সক্রিয়। রং সং লাগানো যে শরীয়ত, যে এতবার রুকুর তাসবিহ পাঠ করবেন, এতবার সেজদার তাসবিহ পাঠ করবেন এবং এইভাবে নিয়ত করবেন, এসব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছুই ছিল না। তবে তার প্রধান শিষ্য মনির বারবার সন্দেহ করেন আমাদের। ইমাম মাহদী একবার এইভাবে বললেন যে এরকম টাকা বললেন যে আমি ভাবছি দিনের সংঘর্ষে কিভাবে সমস্যার সমাধান করা যায়, বুঝলে আবার একটু এইভাবে ওরা লেগে শেষ হয়ে যাবে। ফারুককে আমরা অনুরোধ করলাম তার ভক্তদের মাঝে যেতে, অনুরোধ করলাম তার ভক্তরা তাকে কিভাবে ভক্তি করে তার একটি মহড়া দেখাতে। তিনি আমাদের নিয়ে ভক্তদের মাঝে গেলেন, কিন্তু এক ভক্ত তার পায়ে পড়ে শ্রদ্ধা জানাতে চাইলে বাধে বিপত্তি। আপনার এত ভয় কিসের যে ভক্তরা আমার সামনে যদি আপনাকে কদম বুঝি করে? আপনি এখানে কেন বলতে আসেন বারবার? আমি সেটা বললে অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা কি? আমার ভক্তরা পা উপর দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া এরা আমার এরা তো পায়ে আপনাকে কদম বুঝি করে। সিজদা করে। সেটা আপনি দেখতে চাবেন কি জন্য? সিজদা তো করে, আমি তো বলেছি যে আমরা সিজদা করি। সেজদা করে, সেটা এটাও বলছে যে আমরা আন্তরিকভাবে ওনার কাছে আত্মসমর্পণ করি। সেজদা তো মাথা নত করে, সেজদা তো কিভাবে মনে করি? করি। দেখেন আপনি কিভাবে, সেটা আপনি দেখতে চাই। দেখেন আপনি কিভাবে আপনি বলছেন। আপনি কিভাবে দেখেন আপনি সন্তুষ্ট হবেন? আপনাকে শুনুন, এখানে যারা মানে তুমি বেশি কথা বলো না। সে অত কি স্বাক্ষর দেয়? আপনি কিভাবে কদম বুঝি করেন? ইমাম মাহদী। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে তাকে শ্রদ্ধা করেন? 6 মাস পরে এসে, আপনি কিভাবে 6 মাস পরে এসে সেটা এই জিনিসটা চাই। ভক্তকে তিনি ক্যামেরার সামনে পায়ে পড়তে দিলেন না। সেটা হলো আত্মসমর্পণ। সেটাকে দেখতে পাবো না। আত্মসমর্পণকে অনেকে সেজদা বলে, আপনি আরবি কি আপনি কি ওনার একমাত্র ভক্ত? না। কিন্তু ভক্তরা জানান তারা ফারুকের পায়ে পড়ে শ্রদ্ধা জানান। তারা নিজেরাই এই কাজ করেন মন থেকে, তাদের নাকি কেউ বাধ্য করে না। তো উনি আউলিয়া, তাকে আমরা উপাস্য হিসেবে গ্রহণ করি, সেজন্য আমরা তাকে সেজদা করি। কিভাবে সিজদা করেন? যেভাবে যেভাবে সেজদা করা হয় ঠিক সেভাবে। এই নত হওয়াটাই সিজদা, আর কোনো কিছু না। সেদ্ধ করি আমার পীরের, আমি সেদ্ধ করি। কেন তারা ফারুকের পায়ে পড়েন আর এর পেছনে কি যুক্তি রয়েছে তাও জানতে চাইলাম। ইমাম মাহাদি প্রধান সেনাপতি, ওনার উপর দায়িত্ব আছে। তিনি বিশ্ব ত্রাণকর্তা এবং ইমাম মাহদী বলে দাবিদার। আমরা তার ভক্ত বলে তাকে আমরা শ্রদ্ধার সহিত, অন্তরের সহিত তাকে আমরা সেজদা করি। তারা সবাই ফারুকের দেয়া বিধানের অনুসারী। তারা মনে করেন এই বিধানই সঠিক, অন্য কোনো যুক্তি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। জি, এটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহর কোরআনে এটা বলে নাই
যে আপনি ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে খাবেন, এটা কেন হারাম বলেন? এই জন্য আপনি সুবিধা পাই। তারা ফারুকের প্রবর্তিত নিয়ম অনুযায়ী চলছেন, মনে করছেন এই প্রতিবেদক সহ আরো যারা আছেন তারা বিপদগামী। উনি নামাজকে চেঞ্জ করছে, উনি রোজাকে চেঞ্জ করছে, এখন চেঞ্জ করেন, রূপের পরিবর্তন হয়েছে, হ্যাঁ, আপনি বুঝতে এবং পারছেন। উনি একই সঙ্গে উনি এখন হজ আর জাকাত নিয়েও চিন্তা আছে, কৌশলী হয়েছেন, তাই তো? ভক্তদের সামনেই ফারুককে আমরা তার বিকৃতি নিয়ে চ্যালেঞ্জ করি, এতে তিনি রেগে যান। আজে বাজে কথা বলেন কি জন্য? রসুলকে সেজদা করতে আপনাদেরকে শিখাইছেন? কে রসুলকে সেজদা করতো? এদেরকে শিখেছি মানে এরা বললো নাকি? এরা বলো তাই। এইসব হাদিসে আছে, কিছু কিছু হাদিসে আছে অমুকে গাছ আইসা সেজদা করছে, অমুক আইসা সেজদা করছে, এই মানে তখন সাহাবারা বলছে হুজুর আমাদের তো নামাজ বক্তব্য কোরআন আপনাকে। আছে, কোরআন বের করে দেখেন, আপনি নিয়ে আসুন। আপনি তো এখন ভণ্ড, এই তো এখানে এখানে স্পষ্ট হয়ে গেছে। কিভাবে ভণ্ড হলেন আমাকে বুঝায় দেন। আপনি মানুষকে বিভ্রান্ত করতেছেন, কিভাবে আপনি বিভ্রান্ত 2 করতেছি? ওয়াক্ত নামাজ পড়াইতেছেন, আপনি রসুলের কলেমা চেঞ্জ করেছেন। হ্যাঁ, আমার সে অথরিটি আছে, আপনার কিছু বলার আপনাকে অধিকার কে নাই। অথরিটি দিয়েছে? আল্লাহ অথরিটি দিচ্ছে। আল্লাহর ধারে কাছে আপনি আল্লাহকে চেনেন? জি, আল্লাহকে চেনেন? ক্ষমতা থাকলে আপনি আমাকে গাইবি ক্ষমতায় আমার কিছু করেন, আমি চ্যালেঞ্জ করলাম এখানে। আপনার যদি কোনো ক্ষমতা থাকে, আপনার যদি ইমাম মাহাদির কোনো ক্ষমতা থাকে, আপনি যদি ইমাম মাহাদির সিপাহ সালার হন, প্রধান সেনাপতি হন, আপনাকে আমি চ্যালেঞ্জ করি, আপনি আমার কোনো ক্ষতি করেন, আমার কোনো শাস্তি দেন, আমাকে ক্ষমতা থাকলে করেন। এরা হচ্ছে এক একজন 1000, 2000, 5000 টাকা দেয়, আপনার ভক্ত আছে 10,000 টাকা দেয়, সারা বছর ধরে আরামে এসে খাইতেছেন। আচ্ছা, এই মানুষের কাছে প্রতারণা করে টাকা নিতেছেন, আপনার জবাব কি? আমি প্রতারণা করি না। মানুষ ভক্তরা আমাকে টাকা দেয় ঠিকই, তা দিতে লজ্জা করে না? কেন লজ্জা করবে? ইনকাম করেন না, পরের কাছে টাকা নিয়ে খান। যারা ইমান আনে সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। তো আপনি পরের পয়সা খাওয়া জীবিকা, পরের পয়সা- সম্মানজনক জীবিকা, পরের পয়সা সম্মানজনক জীবিকা। পরের ভিক্ষা খাওয়া জীবিকা। এটা ভিক্ষা নাকি? কেউ ভিক্ষা দেয় আমাকে? ভক্তরা জানান তারা সবাই ফারুককে নিয়মিত টাকা দেন। ধরেন 2,000 দিয়েছি, 2,000 এবার জি। আপনি 1000 টাকা কেন দিলেন? মানে আপনার কোন বিশ্বাস থেকে দিলেন? আমার বিশ্বাস মানে উনি যে কোরআন আলোকে যে সমস্ত কথা সুন্দর কথাগুলো কয়, তাতে এই কথাগুলা সুন্দর হিসেবে আমি মন চাই যে ইসলামের পাশে কিছু খরচ করলে তাতে ইসলামটা প্রচার হইলে সুন্দর হইলে আরো ভালো হবো, আমরা ভালো হবো, আমরা ইয়ে হবো, সুন্দর হবো। ভক্তদের সহযোগিতা আসছে, ভক্তরা কোথেকে টাকা দেয়? ভক্তরা কেন প্রত্যেকে তো রোজী রোজগার করছে, কামাই, কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ পেয়েছিলেন কোথায়? হযরতের সাথে তোমরা তুলনা করেন কেন? উনি যেভাবে ধর্ম প্রতিষ্ঠিত করে গেছেন ভক্তদের সহযোগিতায়, ইনিও ঠিক একইভাবে